এখন মানতে হচ্ছে কেন, এই যে দেখেন রিফান্ড দিয়ে দিয়েছে। 2 ঘন্টা হলে ছিলাম আপু, কিন্তু আপনি যদি আমাকে প্রিন্সের কাহিনী জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। তো সবাই খুব হাইপার হয়ে গেল যে না, একটা মুভির শুরুর গানটাই তোমরা কেটে দিলা, তাহলে কি দেখবো? সেন্সর ইস্যু থাকলে এটা ছাড়পত্র পায় কিভাবে? আমিও কিন্তু প্রিন্স মুভির কোনো ভালো রিভিউ দিব না, যদিও আমি সাকিব খানকে দেখতে আসছি। অপেশাদার আচরণ আসলে মানা যায় না। মুভি দেখতে ঢুকলাম, সব কিছুই ঠিক আছে। ফার্স্টেই একটা আইটেম গান ছিল, ফারিনের সাথে একটা আইটেম গান ছিল। আইটেম গানটা জাস্ট শুরু হওয়ার সাথে সাথে স্ক্রিন অন্ধকার হয়ে গেল, তারপর সিন শুরু হয়ে গেল। সিন ওই আইটেম গান ক্রস করে আরও 5-10 মিনিট এগিয়ে দিয়েছে। এরপর তো সবাই খুব হাইপার হয়ে গেল যে না, একটা মুভির শুরুর গানটাই তোমরা কেটে দিলা, তাহলে কি দেখবো? তো কিন্তু ওরা কোনো রকম কোনো উত্তর দিচ্ছে না। পরে দর্শকরা নিজেরা ধারণা করে নিল হয়তো সেন্সর ইস্যু আছে, মানে ওই দিক থেকে এরকম। এখন আপু, সেন্সর ইস্যু থাকলে এটা ছাড়পত্র পায় কিভাবে? আর এটা স্টার সিনেপ্লেক্স এটা মুক্তি পায় কিভাবে? সেন্সর ইস্যু থাকলে তো এটা হতো না। আর এখন যে আইটেম গানগুলো হচ্ছে, আপনার কি মনে হয় যে ঈদের মুভিতে এমন কোনো সিন থাকলে এটা কি মুক্তি পাইতে পারতো যে আমি দেখতে পারবো না? এটা বিশ্বাস করলাম না, তারপর আমরা ধৈর্য ধরে দেখছি। কিন্তু এরপর থেকে শুরু হলো, একটু পরপর কেটে যায়, ঘটনা কিছু বুঝি নাই। 2 ঘন্টা হলে ছিলাম আপু, কিন্তু আপনি যদি আমাকে প্রিন্সের কাহিনী জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না, কারণ 10-15 মিনিট পরপর সিনটা কেটে দিয়ে আরও কিছুক্ষণ আগিয়ে দেয়। তো প্রিন্স আমি আশানুরূপ কিছু শুনতে পাচ্ছিলাম না। এখন আমি বুঝতে পেরেছি এটা একটা রিজন হইতে পারে। মানুষ বিরক্ত, মানুষ সিকোয়েন্স বুঝতে পারছে না। এবং আমিও যে বিরক্ত হয়ে গেলাম, আমিও কিন্তু প্রিন্স মুভির কোনো ভালো রিভিউ দিব না, যদিও আমি সাকিব খানকে দেখতে আসছি। তুফান, বরবাদ এগুলার একটা হাইপের কারণে আমার একটা ভালোই ছিল যে এবার আরও ভালো কিছু দেখব, কিন্তু আমি এতটুকু গুড রিভিউ দিতে পারবো না, পজিটিভ রিভিউ দিতে পারবো না। আলটিমেটলি আমার মতো যারা দর্শক বের হয়ে গেছে সবাই নেগেটিভ কথা বলবে। এখন হতে পারে এটা সিনেপ্লেক্সের প্রবলেম, তাতে কি হলো? আমি তার মুভিটার ভালো কথা বলতে পারবো না। আর সিনেপ্লেক্সের প্রতি বলবো যে আমি এইরকম একটা সিনেপ্লেক্স থেকে এরকম মানে অপেশাদার আচরণ আসলে মানা যায় না। কিন্তু প্রযুক্তিগত প্রবলেম নিয়ে ওরা 2 ঘন্টার বেশি চালালো কিভাবে? আর তারপরও বোঝাচ্ছে যে আমি যদি বাজার থেকে সিডি কিনি, ডিভিডি কিনি, এটা যদি বাসায় চালু করি, এখানে স্পট থাকতে পারে, ঝাপসা হতে পারে, সিন কেটে যেতে পারে। সো ওদেরও এরকম একটা প্রবলেম হয়েছে, যেটা মানে মেনে নেওয়ার মতো না। এখন মানতে হচ্ছে কেন, এই যে দেখেন রিফান্ড দিয়ে দিয়েছে, টাকা রিফান্ড দিয়েছে, যেটা আমি চাচ্ছিলাম না। আমি তো আমার বাসা থেকে সব কিছু ম্যানেজ করে মুভি দেখতেই আসছি, রিফান্ড নিতে আসি নাই।